সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। স্মার্টফোন ব্যবহারের সময় চোখ নিরাপদে রাখার 6 কৌশল। কল করার পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও দেখার সুযোগ থাকায় প্রতিদিন দীর্ঘ সময় টানা স্মার্টফোন ব্যবহার করি। কেউ আবার রাতে ঘরের আলো কমিয়ে স্মার্টফোনে সিনেমা দেখেন। এতে ফোনের পর্দা থেকে নিঃসরিত নীল আলো চোখের উপর বাড়তি চাপ তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষতি করে। স্মার্টফোন ব্যবহারের সময় 6টি কৌশল মেনে চললে চোখ নিরাপদে রাখা যায়। 1 নাম্বার, নীল আলোর নিঃসরণ কমানো। স্মার্টফোনের পর্দা থেকে বেরোনো নীল আলো চোখের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য ফোনের ডিসপ্লে সেটিং থেকে ব্লু লাইট ফিল্টার চালু করে রং ও উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখতে হবে। এতে স্মার্টফোনের পর্দা থেকে কম নীল আলো বের হবে, ফলে চোখের ক্ষতি হবে না। 2 নাম্বার, পর্দার উজ্জ্বলতায় ভারসাম্য আনা। স্মার্টফোনের বেশি উজ্জ্বল বা একেবারেই অনুজ্জ্বল পর্দা কোনোটাই চোখের জন্য ভালো নয়। এগুলোর মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। তাই স্মার্টফোনের ব্রাইটনেস লেভেল এমন রাখতে হবে যাতে ফোনে সব সময় ভালোভাবে ছবি বা ভিডিও আরামে দেখা যায়। 3 নাম্বার, 20/20/20 নিয়ম অনুসরণ করা। স্মার্টফোন ব্যবহারের জন্য 20/20/20 নামে একটি নিয়ম রয়েছে। এ নিয়ম অনুযায়ী প্রতি 20 মিনিট পর পর ব্যবহারকারীকে কমপক্ষে 20 সেকেন্ডের জন্য অন্তত 20 ফুট দূরের কিছু দেখতে হবে। এই পদ্ধতি চোখকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। 4 নাম্বার, নাইট মোড চালু। নাইট মোডে স্মার্টফোনের পর্দায় পটভূমি সাধারণত কালো রঙের হয় এবং লেখাগুলো সাদা দেখায়, ফলে অন্ধকারে অতিরিক্ত আলো ছাড়ায় পর্দায় লেখা বা ছবি ভালোভাবে দেখা যাওয়ায় চোখের উপর চাপ পড়ে না। বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে নাইট মোড চালু রয়েছে। 5 নাম্বার, নিয়মিত চোখের পলক ফেলা। নিয়মিত পলক ফেলার ফলে চোখের আর্দ্রতা বজায় থাকে এবং চোখের উপর চাপ কমে। স্মার্টফোন ব্যবহারের সময় প্রতি আধা ঘন্টায় 10 থেকে 20 বার 1 সেকেন্ড সময় ধরে চোখের পলক ফেলতে হবে। 6 নাম্বার, বিরতি নেওয়া। টানা স্মার্টফোন ব্যবহার করলে চোখের উপর চাপ তৈরি হয়। স্ক্রিন টাইম নির্ধারণ করার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারের সময়সীমা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও অপ্রয়োজনীয় স্মার্টফোন ব্যবহার থেকেও বিরত থাকতে হবে। দর্শক, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।